আসুন একটা প্রেডিকশন করি। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকের হাতে থাকা মোবাইল ফোনটি স্যামসাং কোম্পানির। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশের মানুষ ব্যবহার করছে এই কোম্পানিটির মোবাইল, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য। কিন্তু আপনি জানেন কি, শুরুর দিকে এই স্যামসাং ছিল চিনি আর নুডলস রপ্তানি করা একটা ছোট্ট কোম্পানি। সেখান থেকে কি করে বিশ্বের জায়ান্ট কোম্পানিতে পরিণত হলো তারা? স্যামসাং কোম্পানি কি শুধু ইলেকট্রনিক্স পণ্যই তৈরি করে, নাকি অন্য খাতেও এর আছে বিশাল সাম্রাজ্য? সেই সম্পর্কেই জানব আজকের ভিডিওতে। স্যামসাং বিশ্বের অন্যতম বড় মাল্টিন্যাশনাল কোম্পানি। কোরিয়া ভিত্তিক এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন লি বিউং চুল, তাও আজ থেকে প্রায় ৯০ বছর আগে ১৯৩৮ সালে। শুরুতে কেবলমাত্র মাছ, ময়দা, নুডলস ও চিনি রপ্তানিকারক হিসেবে কাজ করত এই কোম্পানিটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে তারা। আজ তারা প্রযুক্তি, রিয়েল এস্টেট, জাহাজ নির্মাণ, বিমা, ইলেকট্রনিক্স খুচরা ব্যবসা সহ নানা খাতে নিজেদের ব্যবসাকে প্রসারিত করেছে। কোরিয়ান ভাষায় স্যাম শব্দের অর্থ ৩, আর সাং মানে হচ্ছে তারকা। এই ৩ তারকা বড়, উজ্জ্বল ও চিরস্থায়ী কিছুর প্রতীক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা লি বিউং চুল কোম্পানিটিকে আকাশের তারার মতো উজ্জ্বল এবং স্থায়ী করতে চেয়েছিলেন। বিশ্বের ৮০টিরও বেশি দেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে স্যামসাং। এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিখ্যাত অঙ্গ সংগঠন হল স্যামসাং ইলেকট্রনিক্স। বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের নির্মাতা কোম্পানিগুলোর একটি এই প্রতিষ্ঠানটি। স্মার্টফোন, ট্যাবলেট, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ক্যামেরা, ল্যাপটপ এবং আধুনিক সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপ উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ এই কোম্পানিটি ২০০৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত স্যামসাং বিশ্বের বেস্ট সেলিং টেলিভিশন ব্র্যান্ডের খেতাব ধরে রেখেছে। স্যামসাংয়ের আরেকটি বড় খাত হল সেমিকন্ডাক্টর ব্যবসা। আধুনিক যুগে সেমিকন্ডাক্টরের গুরুত্ব ঠিক কতটা, সেটা নিশ্চয়ই আলাদাভাবে কাউকে বলে দিতে হবে না। স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বের অন্যতম বড় মেমোরি চিপ ও প্রসেসর নির্মাতা কোম্পানি। নিজেদের পণ্যের পাশাপাশি তারা অ্যাপল, সনি, হুয়াওয়ের জন্যও বিভিন্ন মাইক্রোচিপ, প্রসেসর ও অন্যান্য যন্ত্রাংশ তৈরি করে থাকে। স্যামসাংয়ের কিন্তু রিয়েল এস্টেট খাতেও বিশাল ব্যবসা রয়েছে। স্যামসাং সি&টি কর্পোরেশনের আওতায় পরিচালিত হয় তাদের এইসব নির্মাণ কার্যক্রম। বুর্জ খলিফা ও পেট্রোনাস টাওয়ারের মতো বড় বড় স্থাপনা নির্মাণে অংশ নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এটি বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামো প্রকল্পেও কাজ করে থাকে। স্যামসাংয়ের জাহাজ নির্মাণ ও সমুদ্র কৌশল খাতের দেখভাল করে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ। এটি বিশ্বের অন্যতম বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান, যা বিভিন্ন প্রকার জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং গভীর সমুদ্রে গ্যাস উত্তোলনের সরঞ্জাম তৈরি করে থাকে। আর্থিক সেবা খাতে স্যামসাংয়ের রয়েছে স্যামসাং লাইফ ইন্স্যুরেন্স, স্যামসাং কার্ডের মতো প্রতিষ্ঠান, যেগুলো জীবন বীমা, সাধারণ বীমা, ক্রেডিট কার্ড এবং ব্যাংকিং সম্পর্কিত সেবা প্রদান করে। এটি দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্য প্রযুক্তিতে স্যামসাং এসডিএস নামে একটি শাখা রয়েছে, যা আইটি সলিউশন, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে। পাশাপাশি বায়োটেকনোলজি ও চিকিৎসা প্রযুক্তি খাত পরিচালনা করে স্যামসাং বায়োলজিক্স ও স্যামসাং বায়োপিস, যারা জৈব প্রযুক্তি, ঔষধ উন্নয়ন এবং চিকিৎসা সম্পর্কিত গবেষণায় কাজ করে থাকে। স্যামসাংয়ের একটি নিজস্ব শহরও রয়েছে। দক্ষিণ কোরিয়ার সুওন শহরে স্যামসাংয়ের একটি বিশাল ক্যাম্পাস আছে, যেটিকে স্যামসাং ডিজিটাল সিটি বলা হয়। এখানে প্রায় ৩৪,০০০ জন কর্মী কাজ করে। এই শহরটি কেবলই স্যামসাংয়ের, যেখানে আছে স্কুল, হাসপাতাল, জিম, এমনকি উন্নত ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত। পাশাপাশি কেউ কেউ বলেন স্যামসাংয়ের নাকি মিলিটারি শাখাও রয়েছে। বিষয়টা কি আদৌ সত্যি? ২০১৫ সালের আগে এই কথাটি এক প্রকার সত্য ছিল, কিন্তু বর্তমানে স্যামসাংয়ের নিজস্ব কোনো মিলিটারি শাখা নেই। একসময় স্যামসাং গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ছিল স্যামসাং টেকউইন। এই প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম, স্পাই ক্যামেরা, ড্রোন এবং কামানের মতো অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করত। K9 থান্ডারের মতো বিখ্যাত অস্ত্রসমূহ তৈরি করেছিল টেকউইন। তবে ২০১৫ সালে স্যামসাং এই শাখাটি বিক্রি করে দেয়
দক্ষিণ কোরিয়ান কোম্পানি হানওয়াহ গ্রুপের কাছে। বর্তমানে এটি হানওয়াহ অ্যারোস্পেস নামে পরিচালিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার অন্যতম সামরিক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই হানওয়াহ অ্যারোস্পেস। স্যামসাং মাঝে মাঝে কিছু গোপন প্রজেক্টেও কাজ করে থাকে, যা সাধারণত মিডিয়ায় প্রচার করা হয় না। কিন্তু খবর তো আর কখনো লুকিয়ে থাকে না, কোনো না কোনোভাবে তা সামনে চলেই আসে। এই প্রজেক্টের কোনোটি এখনও আপগ্রেডেশনের পর্যায়ে রয়েছে। স্যামসাংয়ের এমন একটি গোপন প্রজেক্ট হল ট্যাকটিক্যাল এডিশন। বিশেষভাবে সামরিক ও সরকারি সংস্থার লোকদের জন্য গ্যালাক্সি ট্যাকটিক্যাল এডিশন নামে একটি স্মার্টফোন সিরিজ তৈরি করে তারা। এই ডিভাইসগুলো সিকিউরেটেড পরিবেশে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে, যাতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, MIL STD 810G সার্টিফিকেট এবং বিশেষ সফটওয়্যার চালানোর অ্যাক্সেসিবিলিটি। এটি সামরিক মিশন ও জরুরি সেবার জন্য প্রস্তুত করা হয় বলে জানা যায়। স্যামসাংয়ের স্টার ল্যাবস থেকে উদ্ভাবিত হয় নিয়ন নামক একটি কৃত্রিম মানব সদৃশ ডিজিটাল রোবট। এটি নাকি মানুষের মতো আচরণ ও আবেগ প্রকাশে সক্ষম বলে দাবি কর্তৃপক্ষের। সাধারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের চেয়ে বেটার আউটপুট দিতে পারে এই রোবটটি। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে মানুষ কম্পিউটার ইন্টারঅ্যাকশনকে নতুন মাত্রা দিতে পারে এই নিয়ন। তাছাড়া স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি রিং নামক একটি স্মার্ট রিং ডিভাইসের ওপর কাজ করছে, যা স্বাস্থ্য পর্যবেক্ষণ, ঘুমের মান বিশ্লেষণ এবং দৈনন্দিন কার্যকলাপ ট্র্যাক করতে সক্ষম হবে। পাশাপাশি তাদের হিউম্যানয়েড রোবট বট হ্যান্ডি এর কাজও চলমান। এই রোবটটি ঘরের কাজ যেমন বাসন ধোয়া, জিনিসপত্র সরানো এবং অন্যান্য গৃহস্থালিক কাজে সহায়তা করতে পারবে। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি হচ্ছে স্যামসাং। 2024 সালে ইন্টার ব্র্যান্ডের প্রতিবেদন অনুযায়ী স্যামসাং বিশ্বের শীর্ষ 10টি ব্র্যান্ডের মধ্যে অবস্থান করছে। স্যামসাং ইলেকট্রনিক্সের 2024 সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের মোট রাজস্ব আয় প্রায় $240 বিলিয়ন, যেখান থেকে নিট লাভ হয়েছে প্রায় $35 বিলিয়ন, যেখানে বাংলাদেশের মোট রিজার্ভ $25 বিলিয়ন মতো। অর্থাৎ এক স্যামসাং ইলেকট্রনিক্সের আয় বাংলাদেশের মোট রিজার্ভ থেকেও বেশি। দক্ষিণ কোরিয়ার অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে আছে স্যামসাং কোম্পানি। স্যামসাং একাই দক্ষিণ কোরিয়ার জিডিপি এর প্রায় 20% সমান অবদান রাখে। দেশটির রপ্তানি, প্রযুক্তি ও কর্মসংস্থানে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অগ্রগতি এবং কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। উদ্ভাবনী দক্ষতা, যুগের চাহিদা মেটানোর ক্ষমতা এবং দূরদর্শী পদক্ষেপ স্যামসাংকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যাবার অনুরোধ রইল। দেখা হচ্ছে তবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন আবেশে, নতুন আঙ্গিকে, নতুন আয়োজনে।